অধিকাংশ মানুষেরই কোনো ধারণা নেই যে ইয়ামাহা মোটর কোম্পানি একসময় রেসিংয়ের নিয়মের এমন এক চতুর ফাঁক গলিয়ে সুবিধা নিয়েছিল যা কর্মকর্তারা যখন ধরতে পেরেছিলেন ততক্ষণে প্রমাণ করার মতো আর কিছুই বাকি ছিল না। সেই সময়ে মোটর স্পোর্টসের আন্তর্জাতিক সংস্থা FIM এর একটি কঠোর নিয়ম ছিল। প্রতিটি রেস বাইক সর্বোচ্চ 5.8 গ্যালন জ্বালানি বহন করতে পারবে। রেস পরিদর্শকরা বিষয়টিকে খুব সহজভাবে দেখতেন। যতক্ষণ আপনার ফুয়েল ট্যাঙ্কটি আইনি আকারের সাথে মিলত ততক্ষণ আপনি পরীক্ষায় পাশ করে যেতেন। কিন্তু ইয়ামাহার ইঞ্জিনিয়াররা এমন একটি বিষয় লক্ষ্য করেছিলেন যা বাকি সবাই এড়িয়ে গিয়েছিল। নিয়মটি কেবল জ্বালানির আয়তন নিয়ন্ত্রণ করত, তার ঘনত্ব বা ডেনসিটি নয়। আর বিজ্ঞানের সাধারণ নিয়ম বলে জ্বালানি যখন বেশি ঠান্ডা করা হয় তখন তা সংকুচিত হয়। এর ফলে ঘনত্ব বেড়ে যায়, যার মানে হলো ঠিক একই 5.8 গ্যালনের ট্যাঙ্কের ভেতরে ঠান্ডা জ্বালানি সাধারণের চেয়ে অনেক বেশি অনুধারণ করতে পারে। এই বিষয়টি বুঝতে পেরে ইয়ামাহা বাইকে তেল ভরার ঠিক আগে তা বরফ ঠান্ডা করতে শুরু করে। বাইরে থেকে সবকিছুই সম্পূর্ণ বৈধ মনে হতো, ফুয়েল ট্যাঙ্কের আকারও কখনোই পরিবর্তিত হয়নি, কিন্তু বাস্তবে তাদের বাইকগুলো বাকিদের তুলনায় বেশি কার্যকরী জ্বালানি বহন করছিল। এই ট্রিকটি ইয়ামাহার রাইডারদের রেসের পুরো সময় জুড়ে ধারাবাহিক শক্তি, শক্তিশালী পারফরম্যান্স এবং দারুণ মাইলেজ পেতে বড় ধরনের সুবিধা দিয়েছিল।